নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের ব্রেকিং নিউজ হলো সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলাটি কিন্তু আজকের মতো মুলতবি হয়ে গেল এবং আগামী বৃহস্পতিবার মামলাটির ফাইনাল হিয়ারিং হবে। যেহেতু আজকের এই অল্প পরিসরের মধ্যে সম্পূর্ণ হিয়ারিং করা সম্ভব নয়, তাই আজকের মতো হিয়ারিংটিকে মুলতবি করা হয়েছে। তবে আজকের হিয়ারিংয়ের কিছুটা বিচারপতি শুনেছেন এবং বিচারপতি আজকে কিছুটা বিরক্ত হয়েই হিয়ারিংটি বন্ধ করতে বাধ্য হয়েছেন। সেক্ষেত্রে তিনি যে উক্তি করেছেন সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ। আজকে যখন হিয়ারিং শুরু হয় সুপ্রিম কোর্টে এসএলএসটি মামলাটি, তখন কিন্তু কোর্ট চত্বরে প্রচণ্ড ভিড় ছিল 1 নম্বর কোর্ট রুমে। তো সেই সময় বিচারপতি কিছুটা বিরক্ত হয়ে তিনি বলেন যে পশ্চিমবঙ্গ সরকারের এগেনস্টে কলকাতা হাইকোর্টে যে রায়টি হয়েছিল, অর্থাৎ 2016 সালে এসএলএসটিতে পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট স্পন্সার্ড অ্যান্ড গভর্নমেন্ট এইডেড স্কুলগুলিতে যে নিয়োগের জন্য দুর্নীতি করা হয়েছিল, সেই রায়টির যে চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে, সেই মামলাটি আজকের মতো এখানেই মুলতবি করা হলো। বিচারপতি কিছুটা বিরক্তির সুরেই বলেন, দিস উইল নট কাম আপ টুডে, অর্থাৎ আজকে এই মামলাটি আর শোনা হবে না। ওয়াই ইজ দেয়ার সো মাচ ক্রাউড, কেন এখানে এত কোলাহল হচ্ছে? উই উইল লিস্ট ইট নেক্সট উইক, আমরা এই ম্যাটারটিকে সামনের সপ্তাহে আমরা লিস্টেড করে দিচ্ছি। দ্য লিমিটেড ইস্যু ইজ ওয়েদার এন্টায়ার এক্সাম শুড হ্যাভ বিন ক্যান্সেলড অর ক্যান্ডিডেটস রং ক্যান বি আইডেন্টিফাইড। বলছে যে মূল বিষয়টি হলো যে সমস্ত প্যানেলটি বাতিল হবে নাকি যে ভুলভাবে নিয়োগ হয়েছে যে ক্যান্ডিডেটরা, তারা আইডেন্টিফাই বা চিহ্নিত হবেন। দ্যাট ইজ ইট, মানে এইটুকুই হচ্ছে বিচারপতিরা শুনতে চাইছেন, এর বাইরে অন্য কিছু তারা শুনতে চাইছেন না। কারণ হচ্ছে মামলা চলাকালীন হঠাৎ করে কল্যাণ ব্যানার্জি 65B সার্টিফিকেশনের বিষয়টি তুলে ধরেন এবং আদালতে সেই বিষয়টি নিয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে চান। তো তখন বিচারপতি বিরক্তির সুরে এই কথাটি বলেন, আর্গুমেন্টস অনলি অন দ্যাট। বিচারপতি বলে দেন যে শুধুমাত্র এই দুটি বিষয় তারা দেখবেন, যে পুরো প্যানেল বাতিল হবে না আংশিক বাতিল হবে। যে বিষয়টা কিন্তু এর আগেও আমি এসএসসি সংক্রান্ত যতগুলো ভিডিও করেছি প্রত্যেকটিতেই বলেছি যে খুব সম্ভাবনা আছে শুধুমাত্র এই দুটো বিষয়ে জোর দেওয়ার। লিস্ট নেক্সট থার্সডে টপ অফ দ্য বোর্ড। তিনি বলে দেন যে একদম মামলার শুরুর দিকে কিন্তু পরবর্তী যে থার্সডে রয়েছে সেই থার্সডেতে মামলাটিকে লিস্টেড করতে বলেন। তো এই মুহূর্তের এটি হচ্ছে ব্রেকিং নিউজ যে মামলাটি সেভাবে শুনানি না হলেও বিচারপতি কিন্তু মামলার যে রূপরেখা সেটা বেঁধে দিলেন আজকেই, যে হয় পুরো প্যানেল বাতিল হবে নয় আংশিক বাতিল হবে, এটা তিনি সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলেন এবং বললেন যে তারা এই দুটো ম্যাটারই শুনবেন, যে পুরো প্যানেল বাতিল হবে কিনা বা আংশিক প্যানেল বাতিল হবে কিনা। এর বাইরে কিন্তু তারা অন্য কোনো প্রসঙ্গ শুনবেন না। তারা কিন্তু ইভেন 65B সার্টিফিকেশনের বিষয়টি শুনেও কিছুটা রেগেই গেলেন। তার কারণ একে তো প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যে কথাগুলো শুনতে কিছুটা অসুবিধা হচ্ছিল। এছাড়া তিনি বিচারপতি হিসেবে এটুকু তিনি বুঝতে পেরেছেন যে কলকাতা হাইকোর্ট কিন্তু না বুঝে পুরো প্যানেলটি বাতিল করেনি। সেক্ষেত্রে প্যানেল যেহেতু বাতিল হয়েছে, সেক্ষেত্রে এটা বুঝতে বাকি থাকে না যে 65B সার্টিফিকেশন কিন্তু কলকাতা হাইকোর্ট মান্যতা দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী বৃহস্পতিবারে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। বন্ধুরা সবাই সঙ্গে থেকো। এখনকার জন্য এটুকুই রইল ভিডিওটি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।